আসসালামাইকুম। ফারজানাস কিচেন থেকে আমি ফারজানা মরিয়ম। আশা করি সবাই দেশ ও দেশের বাইরে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে আপনাদের জন্য রেসিপিতে রেখেছিলাম শিং মাছ দিয়ে লাউ তরকারি। তবে আমি কিভাবে রান্না করেছি আপনারা ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তারপরে আমার মতো করে রান্না করবেন, রান্না করে খাবেন। আশা করি গরমের দিনে এই রান্নাটা সবারই পছন্দ হবে। এখন আমি চলে যাচ্ছি রান্নাঘরে, আমার পাশে থাকেন এবং কিভাবে রান্না করি দেখেন। আমি রান্নায় চলে এসেছি। আমি কিভাবে রান্নাটা করব আপনাদেরকে দেখাচ্ছি। ফার্স্টে দিয়ে দিলাম তেল, দিয়েছি একটা তেজপাতা, দিয়ে দিচ্ছি একটা জিরা, নেড়ে নেব, দিয়ে দেবো 3টা পেঁয়াজ কুচি, মিডিয়াম সাইজের 3টা পেঁয়াজ এখানে দিয়েছি, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, এখানে 2টা কাঁচামরিচ আর জিরা আমি বেটে রেখেছি, 1 টিস্পুন জিরা বাটা দিয়ে দিলাম। ভালো করে আমি কষাবো, দিয়ে দেবো হলুদের ফাঁকি, এখন দিয়ে দেবো একটু পানি, মশলাটা যেন পুড়ে না যায়। দিয়ে দেবো ধনিয়ার ফাঁকি, একটু বাড়াই দিব। আমি এখন দিয়ে দেবো শিং মাছ, এখানে 4টা শিং মাছ আছে, শিং মাছ দিয়ে আমি কাজ করবো আজকে তরকারিতে। গরমের দিনে শিং মাছ অনেক ভালো স্বাস্থ্যের জন্য। আমি এখন দিয়ে দেবো লাউ কেটে দিয়ে রেখেছিলাম, লাউ ভালো করে নেড়ে নেবো। দর্শক, আমি গ্রেভির জন্য দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। আমি পরে আর কোনো পানি দিব না, এই পানিতে লাউটা সিদ্ধ হবে। আমি এখন ঢেকে দিব, ঢেকে দিয়ে আমি লাউটা রান্না করবো। আমি এখানে শুকনো মরিচ কিন্তু ব্যবহার করিনি, কাঁচামরিচ ব্যবহার করছি। তরকারিতে লবণ কম হয়েছিল, আমি একটু লবণ দিয়েছি। আর আদা রসুনটা স্কিপ হয়ে গিয়েছিল, আমি দিয়ে দিয়েছি 1 চামচ। আমি আদা আর রসুন একসাথে পেস্ট করি, 1 চামচ আদা রসুন দিয়েছি। আপনারাও দিয়ে দেবেন, কারণ আমি দেখাতে ভুলে গিয়েছিলাম, সরি। আমার তরকারিটা এখনো রান্না হয় না, আরেকটু হবে। আমি এখানে ধনিয়া পাতা আর 2টা কাঁচামরিচ মাঝখানটা ফেলে দিয়েছি, দিয়ে দিলাম। আমার তরকারিটা রান্না হয়ে গেছে, আমি একটু ভাজা জিরে দিচ্ছি। এখন আমি চুলাটা